আসসালামু আলাইকুম। তোমাদের এখন সবথেকে বড় যেই ভয়টা থাকতো যে যদি আমার নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েই যায় তারপর থেকে কিন্তু আসলে সময়কে ধরা যাবে না। তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছে যে এখন থেকে আর সময় ধরা যাবে না। আসলে একটা সত্যি কথা, কারণ হচ্ছে যেহেতু ইতিমধ্যে তোমার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গিয়েছে, তার মানে এখন দেখবা যে মুহূর্তের মধ্যে সময় শেষ। সো তোমাদের অনেকেই আসলে ভয়ের জন্য পড়তে পারছো না, তো তোমাদের জন্য আমি একদম সহজভাবে আর কি কি লেখা আছে এখানে সেটা হচ্ছে বিজ্ঞপ্তিটা তোমাদেরকে যদি একটু জানাই। সো প্রথমত এটা আমাদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকেই প্রকাশিত, তাদের ওয়েবসাইটে, এবং আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি। অনেকে আবার হয়তো বা সোর্স কি এটা জিজ্ঞেস করো, সো এই কারণে লিঙ্কও দিয়ে দিয়েছি। সো একদম প্রথম যে কথাটা, অবশ্যই তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে তুমি থার্ড টাইম পর্যন্ত সুযোগ পাবে, অর্থাৎ তুমি যদি এসএসসি 2020, 21, 22 অথবা তোমার এইচএসসি 22, 23, 24, অর্থাৎ তুমি যদি এসএসসি তোমার 20 হয় তাহলে স্বাভাবিকভাবেই তোমার এইচএসসি 22, আবার 21 হলে 23, আর 22 হলে 24। সো এই সিকোয়েন্সে তুমি হচ্ছে যদি থাকো, অর্থাৎ থার্ড টাইম পর্যন্ত, অর্থাৎ 2022 ব্যাচ যারা, তারা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এটা একদম নিশ্চিন্ত। অনেকে হয়তো ভাবছিলা অনেক ভুইফোর নিউজ পোর্টালের কারণে যে থার্ড টাইম থাকবে কি থাকবে না, তোমাদের প্রথম থেকে আমরা আশ্বস্ত করেছিলাম যে থার্ড টাইম কিন্তু ইনশাল্লাহ থাকবে। সো এই কারণে বরাবরের মতো অভিজ্ঞতার আলোকে যেটা আমরা বলে থাকি সেটা সাধারণত হয়ে থাকে, খুব একটা বেশি এক্সেপশন না ঘটলে। তো সেক্ষেত্রে থার্ড টাইম এবারের মতো আছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুমি এই দুইটা পরীক্ষার মধ্যে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এর মধ্যে সর্বনিম্ন গ্যাপ থাকতে হবে, দুঃখিত, সর্বোচ্চ গ্যাপ থাকতে পারবে 3 বছর। অর্থাৎ সাধারণত 2 বছর গ্যাপ থাকে, অর্থাৎ এসএসসি থেকে এইচএসসির মধ্যে। এসএসসি যদি 20 হয় তাহলে এইচএসসি হয় 2022। তবে কোনো কারণে যদি তোমার এসএসসি থাকে 20 বাট এইচএসসি যদি হয় 23, সেক্ষেত্রে সমস্যা নেই। বাট এর অধিক হলে, অর্থাৎ এসএসসি থেকে এইচএসসির মধ্যে যদি গ্যাপটা থাকে 2 বছরের, 3 বছরের অধিক, তাহলে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, সো এক্ষেত্রে আমাদের মানে বাদবাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে যে কোথায় কে কে আবেদন করতে পারবে, এগুলো আমাদের জানার দরকার নেই। আমাদের একদম পরবর্তী যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে মানবন্টনের বিষয়টা। সো মানবন্টনের যে বিষয়টা সেটা হচ্ছে যে একদম নতুন একটা মানবন্টন চলে এসেছে, এবং এটা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীর জন্য অসাধারণ একটা বিষয় হয়েছে। কারণ হচ্ছে তোমরা ভবিষ্যতে যেগুলো পড়বে সেগুলোর উপরে তারা ফোকাস বেশি করেছে। সো বিএসসি নার্সিং, যেটা হচ্ছে আমাদের 4 বছর মেয়াদি, এটার জন্য হচ্ছে বাংলাতে রেখেছে 20 নম্বর, ইংরেজিতে রেখেছে 20 নম্বর, গণিতে 10 নম্বর রেখেছে, এবং বিজ্ঞানে যেটা বিগত বছর ছিল হচ্ছে 30, সেটা এবছর করা হয়েছে 40, অর্থাৎ জীববিজ্ঞান, পদার্থবিদ্যা এবং রসায়নের উপরে এই বছর থেকে 40 নম্বরের পরীক্ষা হবে। এবং সাধারণ জ্ঞানের যেটা ছিল 20, সেটাকে করা হয়েছে 10। বেশ ভালো। এরপরে হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এইটার জন্য বাংলাতে 20, ইংরেজিতে 20, অর্থাৎ বাংলা ইংরেজি চেঞ্জ করেনি। সাধারণ গণিত হচ্ছে 10 রয়েছে। এবারে সাধারণ বিজ্ঞান এটাকে করা হয়েছে 30, যেটা এতদিন ছিল হচ্ছে 25 নম্বর, আর সাধারণ জ্ঞান যেটা ছিল সেটা ছিল হচ্ছে এতদিন 25 নম্বর, সেটাকে করা হয়েছে 20, অর্থাৎ একটু রেশিওটা চেঞ্জ করা হয়েছে। বেশ ভালো। এরপরে তোমাদের বিগত বছরের মতোই এসএসসি এর জিপিএ কে 5 নম্বর দিয়ে গুণ, এইচএসসি এর জিপিএ কেও 5 নম্বর দিয়ে গুণ, টোটাল 25, 25, 50 নম্বরের উপরে হচ্ছে তোমার জিপি এর মার্ক নির্ধারণ করা হয়েছে। সো আমি আশা করেছিলাম যে এটাও হয়তো বা কিছুটা কমবে, কারণ হচ্ছে যেহেতু মেডিকেলে কমেছে, তো এখানেও হয়তো বা এটা 20 বা 30-এর মধ্যে চলে আসবে। যাকে এটাও কমেনি, সমস্যা নেই, খুব একটা বেশি এটা পার্থক্য করবে না, যেহেতু হচ্ছে এখন তোমার 100 মার্কের পরীক্ষার মধ্যে বেশিরভাগই হচ্ছে আমাদের বিজ্ঞান ভিত্তিক। সো এটা গেল আমাদের মানবন্টনের বিষয়। সো তো টোটাল তুমি হচ্ছে 150 নম্বরের উপরে পরীক্ষা দিবে, এবং 150 নম্বরের মধ্যে 100 নম্বর তোমার থাকবে লিখিত, লিখিত বলতে এমসিকিউ, আর বাকি 50 নম্বর তো জিপি এর উপরে। আচ্ছা, সো এখানে 40 নম্বর হচ্ছে তোমার পাস মার্ক। ওকে, আচ্ছা, সো ভর্তি পরীক্ষা ফি এর জন্য তোমার বিএসসি নার্সিং কোর্সের জন্য রেখেছে 700 টাকা, ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য রেখেছে 500 টাকা, এবং বরাবরের মতো এটা হচ্ছে আমাদের টেলিটকের মাধ্যমে দিতে হবে। আচ্ছা, এখন তোমার যেটা শোনার জন্য তুমি উদ্গ্রীব হয়ে আছো যে আবেদন শুরুর তারিখ কবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে পরশু দিন থেকে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি 2025 থেকে, এবং এটা দুপুর 12টায় শুরু হবে। সো তোমাদের কাছে আমি একটা বিশেষ মানে ট্রিক্স রাখবো যে তুমি 12:30টায় শুরু হলে 12টায় করা শুরু করবে না, তুমি একদিন অথবা হচ্ছে 2 দিন পরে গিয়ে শুরু করবে। এতে কি হবে যে অনেক সময় থাকে না যে সার্ভারে অনেক ইস্যু থাকে বা অনেক প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো মোকাবেলা করতে হয় না, কারণ প্রথম দিকে যখন করা হয় তখন দেখা গেছে অনেক ধরনের ইস্যু থাকে। সো সেই ইস্যুগুলো তুমি যদি ফেস না করতে চাও, সেক্ষেত্রে তুমি 2-3 দিন পরে করবা। কেন করবা? কারণ হচ্ছে তার সময় পুরো 1 মাস, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 12ই মার্চ, 2-3 দিন পরে করলে আসলে খুব একটা বেশি সমস্যা হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার সাধারণত যেটা হয় যে আবেদনের পরপরই টাকা জমা দিতে হয়। সো টাকা জমা দেওয়ারও সময়
সময় হচ্ছে এরকমই যে 13ই মার্চ পর্যন্ত তুমি হচ্ছে টাকা জমা দিতে পারবে, চেষ্টা করবে সাথে সাথেই দিয়ে দেওয়ার, এটা নিয়ে আসলে মাথায় প্রেশার রাখার দরকার নেই, সাথে সাথেই দিয়ে দিবে। আচ্ছা, এরপরে তোমাকে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য সুযোগ দেওয়া হবে 15ই এপ্রিল থেকে, অর্থাৎ ঈদের পরে, যেটা তোমাদের বিগত বছরও আমরা বলে রেখেছিলাম যে এটা কিন্তু আসলে ঈদের পরেই হবে, এটা মোটামুটি আমরা নিশ্চিতই ছিলাম। এবং ভর্তি পরীক্ষার তারিখ বিগত বছরে ছিল সম্ভবত 4 মে, এবছর সেটা 9 দিন বা 10 দিনের মতো এগিয়ে এসে 25 এপ্রিল 2025 শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এতদিনের যত চেষ্টা, যত যা কিছু আছে, এই 1 ঘন্টার যেই মূল বিষয়ের ফোকাস, সেটা হচ্ছে আমাদের 25 এপ্রিল। তার মানে তোমার হাতে এখন এক্স্যাক্ট আমি যদি তোমাকে বলি যে আমাদের 25 এপ্রিল, আমি যদি হচ্ছে একটু ছোট্ট করে এখানে, মানে হয় না যে অনেক সময় আসলে আমাদের একটু মানে প্রেশার ক্রিয়েট করার জন্য হচ্ছে, বা নিজের মস্তিষ্ককে প্রেশার দেওয়ার জন্য হচ্ছে অনেক সময় আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে নিজেকেই নিজে ভয় লাগাই। সো এই ভয়টাই হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি 25 এপ্রিল আজ থেকে কতদিন পরে, হ্যাঁ। সো এটার জন্যই দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে 25 এপ্রিল আজ থেকে কতদিন পরে আমাদের চ্যাট জিপিটি কিন্তু গুনছে, ঠিক যেভাবে হচ্ছে তোমাদের মানে পালস বা প্রেশার বাড়ছে, ঠিক সেভাবেই হচ্ছে চ্যাট জিপিটিও গুনছে যে আজ থেকে 25 এপ্রিল পর্যন্ত 73 দিন বাকি। এই যে দেখতেই পাচ্ছ যে আজ থেকে কতদিন বাকি, 73 দিন বাকি। তার মানে হচ্ছে এই 73 দিনে তোমাকে প্রস্তুতি নিতে হবে 100 নম্বরের। সো এই 100 নম্বরের প্রস্তুতি নেওয়া 73 দিনে যে খুব কঠিন আমি বলবো না, খুব সহজ তাও বলবো না, কিন্তু এটা যদি একটা পর্যাপ্ত গাইডলাইনের সাথে হয়, এটা কিন্তু কোনো বিষয় না। সো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি বিব্রেইনারে, যেহেতু হচ্ছে একমাত্র বাংলাদেশের সবথেকে বড় প্ল্যাটফর্ম নার্সিংয়ের জন্য। সো এই 73 দিন যদি তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, আশা করি তোমরা হচ্ছে এই 73 দিনে তোমার মেরিট পজিশনটাকে এতদিন পর্যন্ত যেই প্রস্তুতি নিয়েছো তার অনেক গুণ উপরে নিয়ে যেতে পারবে, কিংবা একটা সিট তোমার জন্য করতে পারবে। ধন্যবাদ। আরও কোনো প্রশ্ন থাকলে এখনই কমেন্ট বক্সে করে দাও, আমাদের সবাই এখন পর্যন্ত নিযুক্ত আছে, অ্যাক্টিভ আছে, তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।